নমস্কার। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ল্যান্ড অফিসে না গিয়ে কি করে বাড়িতে এই মোবাইল থেকেই আপনাদের জমির রেকর্ড ডাউনলোড করে নিতে পারবেন, সেই পদ্ধতি আজকে আপনাদের দেখাবো। আমি যে পদ্ধতি দেখাবো সেগুলো আপনি বাড়ি বসে মোবাইল থেকেই করতে পারবেন। তো কি করে করবেন? তো চলুন দেখে নেওয়া যাক। সেটা করার জন্য আমাদের প্রথমে একটা ওয়েবসাইটে যেতে হবে। তার জন্য আমরা গুগলে গিয়ে লিখব বাংলার ভূমি। বাংলার ভূমি লিখলাম। বাংলার ভূমি লিখে সার্চ করব। তো বাংলার ভূমি লিখে সার্চ করার সাথে সাথে বাংলার ভূমি .gov.in এই ওয়েবসাইটে চলে এলো। অন্য ওয়েবসাইটে কিন্তু যাবেন না, অন্যগুলো ফেক ওয়েবসাইট। এটা গভর্নমেন্টের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা ঢুকে যাব। ওয়েবসাইটে আসার সাথে সাথে এরকম একটা পপ আপ দেবে, সেটা আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিয়ে যে সাইন ইন আছে সেই অপশানটা আমরা ক্লিক করব। যদি আপনাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড থাকে তাহলে সেটা এখানে পুট করে দেবেন আর ক্যাপচাটা লিখবেন। যদি না থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, আমরা সেটা ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করার জন্য সাইন আপ যে বাটনটা আছে সেটাতে ক্লিক করব। প্রথমে আমাদের এটা ক্রিয়েট করে নিতে হবে। প্রথমে নাম লিখব, তারপর গার্ডিয়ান নেম, অ্যাড্রেস, এগুলো লেখার পরে আপনাদের সমস্ত অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দিয়ে আপনাদের যে ইমেল আইডি সেটা দেবেন আর মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন। মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। ওটিপিটা দেওয়ার পরে আপনার একটা পাসওয়ার্ড সেট করবেন। সেই পাসওয়ার্ডটা আরেকবার লিখবেন, লিখে যে ক্যাপচাটা আছে সেটা ফিল আপ করে সাবমিট করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আপনাদের ইউজার আইডি হবে আপনাদের মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড যেটা আপনি সেট করলেন। তো আমার ক্রিয়েট করা আছে, আমি লগ ইন করে নিচ্ছি। ক্যাপচাটা বসিয়ে দিচ্ছি। এবার লগ ইন বাটনে ক্লিক করছি। মেন পেজ আমাদের ওপেন হয়ে গেছে। এখানে যাব আমরা সিটিজেন সার্ভিস যে অপশানটা আছে সেখানে আমরা ক্লিক করব। তো সেটাই ক্লিক করলাম। দেখুন অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশান বলে লেখা আছে, কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। আপনাদের যেতে হবে সার্ভিস ডেলিভারিতে। সেখানে ROR রিকোয়েস্ট, ROR মানে রেকর্ড অফ রাইট, এই অপশানটাতে আপনাদের চুজ করতে হবে। এখানে ক্লিক করলেন, এরকম পপ আপ এলে ক্লোজ করে দেবেন। আপনারা আপনাদের জেলা চুজ করবেন, কোন ব্লক সেটা চুজ করবেন। মৌজা কোনটা আছে সেই মৌজাটাও আপনারা চুজ করে দেবেন। খতিয়ান নাম্বারটা লিখবেন। যদি বাটা কোনো খতিয়ান থাকে এত বাই এত তাহলে লিখবেন, না হলে ফাঁকা রাখবেন। আপনাদের নাম দেবেন, এখানে সারনেম দেবেন, বাবার নাম দিয়ে দেবেন, অ্যাড্রেস এখানে গ্রামের নাম দিলেন, এখানে পোস্ট অফিস, পরেরটা থানা, জেলা, এগুলো দিয়ে দেবেন। দিয়ে যে ক্যাপচাটা আছে সেটা ক্যাপচা ফিল আপ করে ক্যালকুলেট ফিতে ক্লিক করবেন। তো চলুন আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। আমি একটা ফিল আপ করলাম, করে ক্যাপচাটা লিখছি। ক্যাপচাটা লিখে ক্যালকুলেট ফিতে ক্লিক করছি। ক্যালকুলেট ফিতে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ডিটেলস চলে আসছে। 20 টাকা লাগবে, পেজ হবে একটা, আর অ্যাপ্লিকেশান নাম্বারটা বাদিকে আছে ROR দিয়ে। এই ROR নাম্বারটা খুব জরুরি, আপনারা এই নাম্বারটা রাখবেন, কোনো এক জায়গায় নোট করে রাখবেন। পেমেন্টের অপশান দিয়েছে গ্রিপস, নেট ব্যাঙ্কিং, কাউন্টার, ডেবিট কার্ড আর SBI ইপে। SBI ইপেতে পে করা খুব সোজা, আমরা সেটাই চুজ করলাম। চুজ করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। পপ আপ এলে সেটাও ক্লোজ করে দেবো। ডিটেলসটা একবার একটু দেখে নেবেন, কত টাকা দেখুন লেখা আছে 20 টাকা। এগুলো একটু মিলিয়ে নিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করব। প্রত্যেকটা স্টেপ আপনি মোবাইল থেকেই করতে পারবেন। এই পেজটা কিন্তু রিফ্রেশ করবেন না, একটু টাইম লাগবে, ধৈর্য ধরে থাকবেন। প্লিজ ওয়েট, লোডিং হচ্ছে। চলে এলো ডিটেলস। ডিপোজিটের নেম আসবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো সব চলে আসবে। আসার পরে আপনি যদি একটু নিচের দিকে যান তাহলে আপনার ওখানে রেফারেন্স নাম্বার, আইডেন্টিফিকেশান নাম্বার, এই ডিটেলসগুলো আপনার থাকবে। একটু মিলিয়ে নেবেন, যত দেখার আপনারা দেখে নেবেন। কত টাকা লাগবে সেটাও এখানে আছে, রেফারেন্স নাম্বারটা আছে, টোটাল কত টাকা, নিচে 20 টাকা সেটাও আছে। সব দেখা হয়ে গেলে ভেরিফাইড অ্যান্ড চেকড বাটনটা ক্লিক করবেন, করে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলাম। সেখান থেকে পেমেন্ট মোড আমরা চুজ করবো SBI ইপে, পে থ্রু গেটওয়ে ব্যাঙ্ক, করে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে দেখুন গ্রিপস পেমেন্ট আইডি চলে আসছে আর GRN নাম্বার যেটা 19-20 দিয়ে শুরু হচ্ছে। এই GRN নাম্বারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই নাম্বারটা আপনারা কোনো এক জায়গায় নোট করে রাখবেন। সব দেখে নিয়ে ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আবার ভেরিফাই করতে দেবে ডিটেলসগুলো। নিচের দিকে চলে এসে আমরা পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করলে পেমেন্টের যে অপশান
বিভিন্নভাবে যে আপনি পেমেন্ট করতে পারবেন সেগুলো পরপর চলে এলো। আমরা ইউপিআই চুজ করছি যাতে ইউপিআই থেকে পেমেন্ট করতে পারি, যেটা সহজেই হয় খুব। ইউপিআই কিওয়ার্ডটা চুজ করলাম, কিওয়ার্ড চলে এলো। গুগল পে বা ফোনপে থেকে আপনি স্ক্যান করে পেমেন্টটা করে দিলেন। এই পেজটা কিন্তু অটোমেটিক রিফ্রেশ হবে, আপনারা কিচ্ছু করবেন না, একটু টাইম হয়তো লাগবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। আপনারা চাইলে এবার ডিটেলসগুলো ডাউনলোড করে নিতে পারেন। আমি চালানটা ডাউনলোড করে নিলাম। চালানটা এরকম দেখতে হবে, গ্রিপসের নাম্বারটা থাকবে এর মধ্যে 1920 দিয়ে যার নাম্বারটা শুরু হবে। তো চালান আমি ডাউনলোড করে নিয়েছি। দেখুন আমি এখানে ক্লিক করলাম ঠিকই, কিন্তু পেজটা অটোমেটিক রিফ্রেশ হয়ে গেছে। এই জায়গাটা ভালো করে খেয়াল করুন, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জিআরের নাম্বারটা আপনারা অবশ্যই কোনো এক জায়গায় লিখে রাখবেন, আর আরওআর যে নাম্বারটা এটা কিন্তু আপনারা কোনো এক জায়গায় লিখে রাখবেন। এই দুটো নাম্বারই কিন্তু আমাদের লাগবে। এবার আপনার এক্সিট বাটন বা পাশের বাটনটায় ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে মাঝে মাঝে দেখা যায় যে পেজটার থেকে সাইন আউট হয়ে গেছে। তো সমস্যা নেই কোনো, আমাদের আবেদন কিন্তু কমপ্লিট। এবার আবেদন যে কমপ্লিট হয়েছে সেটা দেখার জন্য আমরা আবার লগ ইন করে নেব আমাদের পেজটাতে। আবেদন যে করেছিলাম তার রিসিপ্টটা ডাউনলোড করার জন্য চলে যাব সিটিজেন সার্ভিসে। সিটিজেন সার্ভিসে গিয়ে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশান রিপ্রিন্ট। এই অ্যাপ্লিকেশান বা রিসিপ্ট রিপ্রিন্টের যে অপশানটা সেটাই ক্লিক করব। ক্লিক করে টাইপ থেকে চুজ করব আমরা পেমেন্ট রিসিপ্ট। পেমেন্ট রিসিপ্ট চুজ করলাম। অ্যাপ্লিকেশান নাম্বার যেটা আরওআর দিয়েছিল সেটা এখানে বসালাম। তারপর ক্যাপচাটা দিয়ে ফিল আপ করে সাবমিট বাটনে আমরা ক্লিক করব। সাবমিট বাটন ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে আমাদের রিসিপ্টটা চলে এলো। এর মধ্যে আরওআর নাম্বার আর জিআরের নাম্বার এই দুটো আছে। এটা আপনারা প্রিন্ট করে রেখে দেবেন। আমাদের কিন্তু পরে চেক করতে এটাই লাগবে। চাইলে আপনারা এটা সেভ করে রাখবেন, তো আমি সেভ করেও দেখিয়ে দিচ্ছি। সেভ করে নিলাম। তো এবার স্ট্যাটাস চেক করবো কী করে যে আমাদের সেটা হলো কি না। ঠিক একই রকমভাবে সিটিজেন সার্ভিসে যাব। যদিও সঙ্গে সঙ্গে আমি চেক করে দেখছি অ্যাপ্রুভ হবে না, এটা স্বাভাবিক, তবু দেখিয়ে দিই আপনাদের কীভাবে স্ট্যাটাসটা চেক করব। জিআরএন সার্চে যাওয়ার পরে এখানে আরওআর রিকোয়েস্টে গেলাম। এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা দিলাম। জিআরএন নাম্বার যেটা ছিল সেটা উপরে ঘরে পুট করলাম। করার পরে ক্যাপচা যেটা আছে ক্যাপচাটা আমরা ফিল করে দেব। ক্যাপচার ফিল করে সাবমিট বাটনে ক্লিক করলাম। দেখুন এখন যেহেতু আমার রেকর্ডটা তৈরি হয়নি তাই ওখানে ওরকমটা দিয়েছে। যদি হয়ে যেত তাহলে এখানে সমস্ত ডিটেলস চলে আসতো। তাই এখনও হয়নি আমার। তা দুদিন পরে আমি আবার চেক করে আপনাদের দেখাচ্ছি। ঠিক একই রকমভাবে জিআরএন সার্চ মেনুতে চলে এলাম। রিকোয়েস্ট টাইপে চুজ করলাম আরওআর। এখানে আমরা জিআরএন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি দুদিন পরে চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। ক্যাপচাটা দিয়ে ফিল আপ করে দিচ্ছি। সাধারণত 1 থেকে 2 দিনই লাগে অ্যাপ্রুভ হতে। সাবমিট বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে সমস্ত ডিটেলস চলে এসছে, মানে আমার যে রেকর্ড সেটা জেনারেট হয়ে গেছে। ওকে বাটনে ক্লিক করে একটু নিচের দিকে আমরা গেলে দেখব কন্টিনিউ লেখা আছে। কন্টিনিউ ক্লিক করলে একটু লোড নেবে, নিয়ে এরকম একটা পপ আপ দেবে যে ডাউনলোড বাটনে ক্লিক করুন। ওকে করলাম। ডাউনলোড পিডিএফে ক্লিক করব। এই ডাউনলোড পিডিএফে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের যে কাঙ্ক্ষিত রেকর্ড সেটা চলে এসেছে। আপনি সমস্ত ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। সমস্ত দাগ নাম্বার, জমির শ্রেণী এগুলো আছে। আর নিচে দেখুন এটা যে ডিজিটালি সাইন করা সেটা এখানে উল্লেখ আছে। কে সাইন করেছেন, কটার সময় সাইন করেছেন, এবং এটা যে ডিজিটালি সাইন এটা সবাই নিতে বাধ্য। তো আপনি এইভাবেই আপনার রেকর্ড ডাউনলোড করে নেবেন। এবার এই পেজটা চাইলে আপনি প্রিন্ট করে নিতে পারেন। তো এইভাবে আপনার রেকর্ড ডাউনলোড করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট করবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।